সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেলেও বিশ্লেষকরা বলছেন, অতীতের চেয়ে এখন পর্যন্ত স্থিতিশীল আছে রাজনৈতিক অঙ্গন। তবে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দলের নেতাদের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেও দেখা গেছে। এদিকে নির্বাচন নিয়ে কক্সবাজার পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এছাড়া পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় সেনা সদরের সামরিক সচিব, রামু 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার বেজের এয়ার অফিসার কমান্ডার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ সেনা সদর, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সেনাপ্রধান আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।